জিকে শর্টস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের ভিডিওটি হচ্ছে মাংস খেতে গিয়ে গলায় হাড় আটকে গেলে কি করবেন, এ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন আজকের এই ভিডিওতে। এক সাধারণ লক্ষণ, গলায় খসখস অনুভূতি হবে, গিলতে গিয়ে ব্যথা হবে, খাবার গিলতে অসুবিধা হবে, কাশি হবে, কিছু আটকে আছে মনে হওয়া। 2. যা করবেন না, জোর করে ভাত গিলে খাবেন না, বড় কলা বা রুটি গিলে খাবেন না, আঙ্গুল দিয়ে হাড় বের করার চেষ্টা করবেন না, আতঙ্কিত হবেন না। 3. প্রাথমিক করণীয়, অল্প অল্প পানি পান করুন, কাশি এলে কাশি দিন, শান্ত থাকার চেষ্টা করুন, গলার ভিতরে দেখা গেলে সতর্কতা পর্যবেক্ষণ করুন। 4. জরুরি লক্ষণ, শ্বাস নিতে কষ্ট, কথা বলতে না পারা, অতিরিক্ত লালা পড়া, গলা থেকে রক্ত আসা, তীব্র ব্যথা হলে। 5. কখন ডাক্তারের কাছে যাবেন, হাড়ের অনুভূতি দীর্ঘক্ষণ থাকলে, ব্যথা বাড়তে থাকলে, খাবার গিলতে না পারলে, শ্বাসকষ্ট হলে, রক্তপাত হলে, এই সমস্যাগুলো দেখা দিলে অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে। 6. প্রতিরোধের উপায়, মাংস ধীরে ধীরে চিবিয়ে খান, শিশুদের হাড়মুক্ত মাংস দিন, খাওয়ার সময় কথা কম বলুন, তাড়াহুড়া করে খাবার খাবেন না। মনে রাখুন, গলায় হাড় আটকে গেলে ভাত, কলা বা রুটি গিলে নামানোর চেষ্টা সবসময় নিরাপদ নয়। শ্বাসকষ্ট বা তীব্র ব্যথা হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন। মাংস খেতে গিয়ে হাড় গলায় আটকে গেলে কোন লক্ষণটি দেখা দিতে পারে? সঠিক উত্তর হবে ঘ, উপরের সবগুলো। হাড় গলায় আটকে গেলে প্রথমে আপনার কি করা উচিত? সঠিক উত্তর হবে গ, শান্ত থাকতে হবে। নিচের কোনটি করলে হাড় বের হয়ে আসতে পারে? সঠিক উত্তর হবে খ, কাশি দিলে অনেক সময় হাড় বের হয়ে আসতে পারে। নিচে কোন কাজটি কখনো করবেন না? সঠিক উত্তর হবে ক, আঙ্গুল দিয়ে গলা খোঁচানো। নিচে কোন খাবার গিলে হাড় নামানোর চেষ্টা করা উচিত নয়? সঠিক উত্তর হবে ঘ, উপরের সবগুলো। হাড় বের করতে ডাক্তার সাধারণত কি ব্যবহার করেন? সঠিক উত্তর হবে এন্ডোস্কোপি বা ক্যামেরার সাহায্যে ডাক্তাররা হাড় বের করে থাকেন। সুস্থ থাকুন, সতর্ক থাকুন, নিজের শরীরের যত্ন নিন।